আজকে চলছিল রাঁধুনি মহিলাদের বিক্ষোভ। এই খবর আমরা দেখিয়েছি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। বিক্ষোভের একটাই কারণ হচ্ছে স্কুলে গোষ্ঠীর মহিলারা রান্নার কাজ করত, কিন্তু এখন মাত্র 4জন মহিলা রান্না করে, বাকি মহিলাদের রান্না করতে দেওয়া হচ্ছে না। তার জন্যেই এই বিক্ষোভ বাকি রাঁধুনি মহিলাদের। আর এই বিক্ষোভ চলছিল মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত কাজীপাড়া মদনপুর প্রাইমারি স্কুলে। কাজীপাড়া মদনপুর প্রাইমারি স্কুলে মোট 9টি গোষ্ঠী রয়েছে। এক একটি গোষ্ঠীতে 10 জন, 12 জন, 13 জন করে মহিলা আছে। কাজীপাড়া মদনপুর প্রাইমারি স্কুলে মোট 9টি গোষ্ঠীতে প্রায় 110 জন মহিলা রান্না করত, কিন্তু এখন ওই 110 জনের মধ্যে মাত্র 4 জন মহিলা রান্নার কাজ করে। বাকি প্রায় 106 জন মহিলাকে রান্না করতে দেওয়া হচ্ছে না। তাই আজ মহিলারা স্কুলের সামনে বিক্ষোভ শুরু করে। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং জনদরদী নেত্রী। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলছেন মহিলাদেরকে কাজ দিচ্ছেন, কিন্তু কিছু কিছু মানুষ এই কাজটি কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তাই বাকি মহিলারা বিক্ষোভ শুরু করেছেন। এই বিক্ষোভের খবর পায় রানীতলা থানার পুলিশ, ভগবানগোলা 2 নম্বর ব্লকের বিডিও, আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ স্টাফগণ। খবর পাওয়ার সাথে সাথে রানীতলা থানার পুলিশ স্কুলে হাজির হয়। ভগবানগোলা 2 নম্বর ব্লকের বিডিও না থাকায় এক্সিকিউটিভ মোহাম্মদ আবু রাইহান আলীকে ঘটনাস্থলে পাঠায় এবং আসেন আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শাহ শেখ। তিনারা স্কুলে এসে একটা মীমাংসা করে যান, বলেন সবাই মিলেমিশে রান্না করুন, সবাই আপনারা টাকা পাবেন। প্রধান শাহিন শেখ, আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ আবু রাইহান আলী এবং রানীতলা থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে এই মীমাংসা করা হয় এবং পরবর্তীতে রান্নার কাজ আগামীকাল থেকে চালু হবে, এই আশ্বাস তাদেরকে দেওয়া হয়। আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শেখ তিনি সংবাদ মাধ্যমকে কি জানালেন মীমাংসার কথা, বিস্তারিত শুনুন তিনার মুখের বক্তব্য। আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় মহিলা যারা রাঁধুনি মহিলা আছে গোষ্ঠীর, তাদের বিভিন্ন স্কুলে দেখা যাচ্ছে বিক্ষোভ। আজকে কাজীপাড়া মদনপুর প্রাইমারি স্কুলে দেখলাম ব্যাপক বিক্ষোভ, তুমুল একটা হই হট্টগোল চলছিল, সেখানে আপনারা গেলেন, ফয়সালা কি দিলেন, কি হলো ফয়সালা আপনাদের পক্ষ থেকে? ফয়সালা বলতে আখেরিগঞ্জ পঞ্চায়েত বলে না, সব জায়গাতেই এই রান্নার যে সমস্যা, এটা প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই সব ঝামেলা হচ্ছে। তাতে এখানে একটা জিনিস উঠে এসছে, সেটা হচ্ছে আপনার যে 4 জন রান্না করছে, সেই 4 জন ভাবছে কি আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসছে, আমরা সরকারিভাবে যুক্ত হয়ে গেছি, চাকরি পেয়ে গেছি, তাই আমরাই রান্না করবো এবং আমরাই সব কিছু করবো। এটা ভুল, কারণ কাজীপাড়া স্কুলে 14 নম্বর প্রাইমারি স্কুলে যেখানে গেছিলাম, যে আজকে যে ঝামেলা, ওখানে যেটা বুঝলাম 9টা গোষ্ঠী আছে। 9টা গোষ্ঠীতে আপনার 10 জন 12 জন করে সদস্য আছে। যদি মনে করে তাদেরকে মাসে 60 টাকা করে পড়ছে, তাহলে প্রতিদিন 2 টাকা করে হয় না। এইসব অযথাটা ঝামেলা করছে এবং বিভিন্ন রাজনৈতিক চক্র। তো আমি চাই না কোনো জোর ঝামেলা হোক। আমি ওখানে গেছিলাম, বিডিও সাহেব ফোন করেছিল এবং আমাদের ওই স্কুলের হেডমাস্টার ফোন করেছিল। যাওয়ার পর যে 4 জন ছিল, তারা প্রত্যেক দিন তাদের একজন করে থাকবে। যে 4 জন ছিল তারা একজন করে থাকবে এবং প্রত্যেকটা গোষ্ঠী এক মাস করে রান্না করবে। যে রকম আগের সিস্টেমে ছিল সেই রকমেরই আমরা চালু করলাম এবং ওই সিস্টেমে আমার কাজ হবে। আর টাকাটা প্রত্যেক মাসে মাসে ওরা তুলে দিয়ে দিবে, যেভাবে দিচ্ছিল ওইভাবে তুলে দিবে। কারণ রান্নার কিছু যদি কোনো কিছু ক্ষয়ক্ষতি হয় বা রান্নার খেয়ে যদি বাচ্চারা যদি মিড ডে মিল এই খাওয়ার পর যদি অসুস্থ হয়ে পড়ে, তার কিন্তু দায়ী কিন্তু 4 জনই হবে এবং স্কুলে যে হেডমাস্টার আছে তিনি হবেন। তাই বলছি, ওদের যে রান্নার যে 4 জন আছে, সেই 4 জনের মধ্যে একজন করে প্রত্যেক মাসে থাকবে এবং হেডমাস্টার সেই রান্নাগুলো দেখে নেবে। এই বলে তাদেরকে বলা হলো, তারা সবাই একমত এবং মেনেও নিয়েছে। তাতে এখন সুষ্ঠুভাবে যা দেখছি আর কোনো জোর ঝামেলা হবে না আশা করছি। কাজীপাড়া স্কুলে ভালোভাবে চলবে। আপনার নাম পরিচয়? আমার নাম শাহিন শেখ, আমি আখেরিগঞ্জ অঞ্চলের প্রধান। ধন্যবাদ।